আসলে আমাদের এই দীর্ঘ জীবন পথে যাদেরকে দেখে শুনে বুঝে আমরা এই পথে এসেছি বা এখনো এই পথে চলা অব্যাহত আছে, তার মধ্যে অধ্যাপক রহমান সোবহান আছেন, যার আদর্শিক নেতৃত্ব আমরা মেনে নিয়েছি অনেক আগেই। আমরা না বলে হয়তো বলবো যে আমি মেনে নিয়েছি অনেক আগেই। আর তারপর দেবপ্রিয় মুস্তাফিজ, ডক্টর মুস্তাফিজ বলতে গেলে একই সঙ্গে গড়ে ওঠা না হলেও দেবপ্রিয় মুস্তাফিজকে বড় হতে দেখলাম, নানা দিক থেকে বড় হওয়া যদি বলে আর কি। তারপরে যখন ডক্টর রনক যখন যোগ দিলেন এই তিনজনের সঙ্গে, তখন এটা একটা পূর্ণাঙ্গ সিপিডি, যার প্রতি আমাদের সকল শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা রয়েছে। আর এই সিপিডি রহমান সোবহানের চিন্তার ফসল। তিনি তার দীর্ঘ জীবন পথের শিক্ষকতা, প্ল্যানিং কমিশন, বিএডিএস, কেয়ারটেকার গভর্নমেন্ট 1991 মধ্যে দিয়ে দেখলেন দেশের যে বর্তমান অবস্থা পরিস্থিতি ছিল, তাতে অংশীদারিত্বের দিয়ে যদি যৌথভাবে আলোচনা করে কোনো কিছু নির্ধারণ করা না যায়, তাহলে দেশ এগোবে না। তিনি করলেন সিপিডি এবং তিনি শুরু করলেন এই সংলাপ আলোচনা। এবং আমরা তখন ভোরের কাগজে, তো ভোরের কাগজ, প্রথম আলো অব্যাহতভাবে আমরা সিপিডির সকল কর্মকাণ্ডে আমরা সহায়তা করেছি, পাশে থাকার চেষ্টা করেছি। শুধু তাই নয়, 2001 সালে আমরা নানাভাবে নানা রকম নাগরিক সংলাপ করলাম। 2003 সালে, 2006 সালে ব্যাপক ভিত্তিতে সারা দেশব্যাপী। এবং তার ফলে দেশের উন্নয়ন যে একটা রূপকল্প দেওয়া হলো, সেটা আমি মনে করি যে এখনও বহুলাংশে কার্যকর। এবং পরবর্তী এই 15 বছর বা 20 বছর ধরে সেই বিষয়গুলিকে ক্রমাগত আলোচনার মধ্যে দিয়ে আমাদের সামনে চলে আসছে। এখনও বর্তমান পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের এজেন্ডাগুলির মধ্যে যদি আমরা দেখি, বিভিন্ন কমিশন যে কাজগুলি করছে, তার মধ্যে সে আলোচনার বহু কিছুর প্রতিফলন আছে। এটা একটা আরেকটা সত্য। সেদিক থেকে সিপিডি, প্রথম আলো, ডেইলি স্টার বা টিআইবি বা আরও অন্য সকলের মিলিত কাজের একটা ঐতিহাসিক মূল্য রয়ে গেছে। তো এখন সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন হলো কি না, সেই নানা বিতর্কের পরে যখন আমরা এই পরিবর্তন বিগত জুলাই আগস্টের বিদ্রোহ, বিপ্লব, গণঅভ্যুত্থান যাই বলি না কেন, যে পরিবর্তন এসে একটা সম্পূর্ণ নতুন অবস্থা তৈরি করেছে, সেখানে আমাদের চিন্তাকে, ভাবনাকে এটা ইতিমধ্যে অনেকে এখানে তুলেছেন, জোরালোভাবে উত্থাপন করেছেন। আসলে এই সময়েও আমার মনে হয় যে আজকে দেবপ্রিয় যেমন তার শ্বেতপত্রের রিপোর্ট দিয়ে আসছে, একটা বড় কাজ হয়ে গেল। তো আমার খুব করে মনে হয় যে অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি, এখানে রাজনীতিক, আদর্শিক, অর্থনৈতিক, সমাজ, প্রশাসন সকল কিছু জড়িত হয়ে গেছে। এটা একটা সম্পূর্ণ নতুন জায়গা। আমরা অতীতে 50 বছর যাবৎ বলে আসছি যে দেশ যুগ সন্ধিক্ষণে, অ্যাট ক্রস রোড। আমার মনে হয় এখন আজকে সবচেয়ে বড় ক্রস রোড আমরা পৌঁছে গেছি, পড়ে গেছি। এর থেকে বের হবো কীভাবে, এর রাজনীতির লক্ষ্য কী, আদর্শিক অবস্থানটা কী হবে, যেটা ডক্টর ফরহাদ হাসান বলার চেষ্টা করলেন। এখান থেকে আমাদের একটা সত্যি একটা ব্যাপক ভিত্তিক আলোচনা দরকার রয়েছে। আমার একটা খুব ভাবনা, এটাই বলতে চাই সিপিডির কাছে, এই সময় এই রোলটা সিপিবি হয়তো পালন করতে পারে। রাজনীতিক, আদর্শিক, সামাজিক, সিপিডি একই তো। তো সিপিডি এই রোলটা নিতে পারে, নেওয়া দরকার বলে মনে হচ্ছে। কারণ কেউ নাই যে এই সকলকে মিলিতভাবে নিয়ে একটা অবস্থান তৈরি করা এবং যেটা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। এবং সেদিক থেকে এই কাজটা সিপিডি করতে পারে কি না, এটা আমি ভাবতে বলবো। এবং আমি মনে করি যে জায়গাটা সিপিডি বিগত কিছুদিন, 1-2 বছর বা সম্প্রতি এই বিষয়গুলিতে তারা এড়িয়ে চলছেন বলবো না, ব্যস্ততা নানা কারণে হয়তো পেরে উঠছেন না। কিন্তু এখন একটা সময় আসছে যখন খুব জরুরি হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে দেখছি একটু দুর্বল সরকারে পরিণত হয়ে যাবে কি না, বা তারা আসল সমস্যাগুলো সমাধান করতে পারবেন কি না,
তাদের যে পরিকল্পনা নিয়েছেন যে তারা সংস্কার শেষ করে নির্বাচন করবেন নাকি অল্প সংস্কার করে নির্বাচন করবেন, বড় বড় বিতর্কের মধ্যে পড়ে গেছেন। এবং সেখান থেকে বের হওয়ার পথটা কী, সেখানে আমার মনে হয় যে আমাদের সকলের নাগরিক সমাজে আমরা যারা আছি, যারা এখানে উপস্থিত আছি, সিপিডির নেতৃত্বে, রহমান সোবহানের নেতৃত্বে, আর দেবপ্রিয় তো এই কাজ, মুস্তাফিজ এই কাজ করে আসছি গত 30 বছর যাবৎ, 20 বছর যাবৎ। আমার খুব আবেদন, আমার খুব মনে হয় এই সময়ে একটা সিপিডির একটা বড় ভূমিকা নেওয়ার জায়গা আছে। এটা সিপিডি নিতে পারে, নেওয়া উচিত। দেবপুরের গলায় ক্লান্তির স্বর। তো আসলে আমি এইভাবে শেষ করতে চাই, আসলে সত্যি একটা বড় সংকটের মধ্যে আছে বলে আমি মনে করি। আশার কথা নিশ্চয়ই ভাবি, আবার হতাশার কথা বড় করে সামনে চলে আসে। আর এত কিছু গুছিয়ে নতুন করে শুরু করার মতো এই যাত্রার পথে কোথায় সে সংগঠন, কোথায় সে নেতৃত্ব, কোথায় সে নাগরিক সমাজ, কোথায় সে অন্যান্য ব্যবস্থা বন্দোবস্ত। একটা কঠিন সময়, কঠিন জায়গা, কঠিন সংগ্রাম। অধ্যাপক রহমান সোবহান, অতীতের মতো আপনার কাছ থেকেই উত্তর আশা করি। আপনার 2 সহযাত্রী, 3 সহযাত্রী, 4 সহযাত্রীর সঙ্গে আমরাও থাকবো। আসলে আমরা নতুন করে একটা নতুন বাংলাদেশের কথাটা আসছে, এটা তো রূপ আমরা জানি না। নতুন বাংলাদেশ মানে এটা কী, কেমন, কী হতে যাচ্ছে, কী হবে আমরা তো বুঝতে পারি না। এটা তো একটা কিছু হলেও কিছু একটা চিত্র তো আমাদের সামনে থাকতে হবে। সেখানে সিপিডির ভূমিকা পালন করুক, আমরা সিপিডির সঙ্গে থাকবো। সবাইকে ধন্যবাদ। অধ্যাপক রহমান সোবহান, আপনাকে ধন্যবাদ। দেবপ্রিয়, মুস্তাফিজ, আপনাদেরকে ধন্যবাদ।